ফকিন্নির বাচ্চা, তুই কি ভাবছস আমার ঘরে ছেলে দিয়ে তুই সুখে? এখনও কেন আপলোড হচ্ছে না কিশোরীমা নাটকের 5 নাম্বার পর্বটি? তাহলে কবে আপলোড করা হবে কিশোরীমা নাটকের 5 নাম্বার পর্ব? এবং 5 নাম্বার পর্বে কি কি ঘটনা ঘটবে, আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন, এ সকল জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। তো বর্তমান সময়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক এই কিশোরী মা নাটকটি তো দেখতে দেখতে 4টি পর্ব আপলোড হয়ে গেছে। তো 4 নাম্বার পর্বে খুবই ধামাকাদার কাহিনী ঘটেছে। তবু এদিকে রোহিত, ইস্কান্দার মির্জা এবং চেয়ারম্যান তারা কিন্তু গোপনে প্রচণ্ড ষড়যন্ত্র করতেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কিন্তু সুরভি তাদের সকল ষড়যন্ত্র ধরে ফেলে এবং পরবর্তীতে সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ পরবর্তীতে তাদের সকলকে গ্রেপ্তার করে ধরে নিয়ে যায়। তো আগামী 5 নাম্বার পর্বটি হতে চলেছে খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং একটি পর্ব। তাই কেউ 5 নাম্বার পর্বটি মিস করবেন না। তো আপনারা 4 নাম্বার পর্বে দেখার পর এখন অনেক বেশি কমেন্ট করতেছেন 5 নাম্বার পর্বটি দেখার জন্য। তো এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেব 5 নাম্বার পর্বটি কবে আসবে। তো 5 নাম্বার পর্বটি কবে আসবে সেটা জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদের এই চ্যানেলে সকল বাংলা নাটকের আপডেট এবং রিলিজ ডেট সবার আগে দেওয়া হয়। তো আপনারা 5 নাম্বার পর্বটি পেয়ে যাবেন আগামী 3 থেকে 5 দিনের ভিতর। সর্বনিম্ন সময় লাগবে 3 দিন এবং সর্বোচ্চ 5 দিনের ভিতরে আপনারা 5 নম্বর পর্বটি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর 5 নাম্বার পর্বটি দেখার জন্য আপনারা অবশ্যই জিএস ড্রামা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আজকের নাটকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।